মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে দালালি এবং চুরি হলো এই ব্যাপার। আমরা যখন একটা সাধারণ একটা গাড়ি চালাই, একটা সাইকেল চালাইলেও আগে আমরা সাইকেল চালান শিখি, তারপরে কি করি আমরা একটা সাইকেল চালাই। কিন্তু আজকে দেখেন প্রায় এত লাখ টাকার গরু আপনি কোনো অভিজ্ঞতা না নিয়া আপনি কি করলেন, গরুর খামার দিয়ে লাইলেন। ধরেন 5 কেজি দুধ কে দিস, এখন আমি 8 কেজি দুধ নামাইতেছি। কিন্তু যদি নতুন মানুষ হইতো 5 কেজি দুধ কে দিলে সে 3 কেজি পাইতো। কি খাবার দিতে হবে, কি কি দিতে হবে সবকিছুই কিন্তু মানে এখন জানার লেগে কম খাবার দিতেছি। দেখেন শরীরটা কমানোলে কম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অভিজ্ঞতা খুব ছোট একটা শব্দ, কিন্তু তার পিছনে অনেক মানুষের সফলতার গল্প এবং ব্যর্থতার গল্প আছে। তাই যে একটু অভিজ্ঞতা নিয়ে কথা কই। তো আলহামদুলিল্লাহ নতুন গাভী কিনছি, ভালো দুধ পাইতেছি। তো এই গাভী আমার মানে আমার এই খামার শুরু হয় গাভী দিয়া। খামার শুরু হয় গাভী দিয়া। যখন আমি গাভী পালন করি তখন আমার অভিজ্ঞতা ছিল না। তো প্রায় 7 বছর আগের কথা কইতেছি। তখন মানে আমি 7 বছর হইতে প্রায় আজকে গাভী পালন শেষ করছি। তো প্রায় 9-10 লাখ টাকা লস খাইছি। তখন আমার গরুরও দোষা ছিল না, কারোই দোষা ছিল না, দালালেরও দোষা ছিল না, দোষ ছিল আমার অভিজ্ঞতা। কিন্তু আজকে আবার গাভী দিয়ে শুরু করলাম, তার কারণ হইলো অভিজ্ঞতা। যদি আমি আজকে এই অভিজ্ঞতা নিয়ে যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা আর আল্লাহ তাআলা যতটুকু দিছে এই অভিজ্ঞতা নিয়ে যদি আজকে প্রথমে গাভী গরু না দিয়া মোটা তাদের দিয়ে শুরু করতাম এবং আস্তে আস্তে গাভী গরুতে আইতাম, তখন আমার 10 লাখ টাকা লস হইতো না। আলহামদুলিল্লাহ তখন অনেক লাভ করতে পারতাম। এই যে দুধটাও দোয়াইতেছি, এটাও একটা অভিজ্ঞতা। আজকে একটা নতুন মানুষ এখানে বসো, 2 টান দিলে হাত ব্যাক হয়ে যায় পরে। কিন্তু আজকে অভ্যাস আছে বিদায় বা জানি বিদায় দুধ দহন করতেছে। যখন আপনি দুধটা দোয়াইতে দেরি করবেন তখন আস্তে আস্তে দুধ উপর উঠে যাবে, দুধ কিন্তু উপর উঠে যাব। আবার যখন দুধ দোয়ান শেষ আপনি করবেন যে কি রে 5 কেজি কইছে, দুধ দোয়াইলাম মাত্র 1 কেজি, আর 4 কেজি গেল কই। যদি এটা কইয়া বাছুরে ছাইরা দেন, যদি বাছুরে দুধ খেয়ে অভ্যাস না হয় তখন বাছুরে খেয়ে সেরাইব। আর যদি বাছুরে না খায়, যখন ওইটা গরুটা শুইব ওই আবার ওলানে দুধ আইব, দুধটা যখন এ মাটিতে পড়বো শোয়া অবস্থায় জীবাণু যাইব, তখন ওইটার মেস্টাইটিস হইব। তো আবার অনেকে ভাবেন আমগো থেকে অভিজ্ঞতা নিতে পারবেন, আমগো থেকে অভিজ্ঞতা নিয়ে আপনারা খামার করতে পারবেন। এই যে গরুর যারা গরু পালন করেন আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে দালালি এবং চুরি হলো এই ব্যবসা। আমি আমার কথা কইতাছি, আমার কথাই কইতাছি, আমি কারো দোষ দিতেছি না। ধরুন আমি দালাল, আমি চুরি করি। তো যখন আপনি আমার কাছে আইবেন, যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আমি কি করবো, আপনার মাথার উপর লবণ মরিচ রাখা পেয়ারা খাই আমি জামুগা। দিন শেষে আপনার কষ্টের টাকা, আপনার পরিশ্রমের টাকা সব নষ্ট হয়ে যায়। কিন্তু এই জায়গায় যদি আপনার অভিজ্ঞতা থাকতো, আমরা যখন একটা সাধারণ একটা গাড়ি চালাই, একটা সাইকেল চালাইলেও আগে আমরা সাইকেল চালান শিখি, তারপরে কি করি আমরা একটা সাইকেল চালাই। কিন্তু আজকে দেখেন প্রায় এত লাখ টাকার গরু আপনি কোনো অভিজ্ঞতা না নিয়া আপনি কি করলেন, গরুর খামার দিয়ে লাইলেন। এখন আবার অনেকে কই তখন ভাই অভিজ্ঞতা কেমনে নিমু, আমরা তো কলই ধরেন না বাইরে। এখন যে ভিডিওটা করতেছি না, ওয়াইফাই এবং মানে সিম বন্ধ করে ভিডিওটা করতেছি। আমি একজন মানুষ, এই কাজও করি, গলার ভিতরে একটা হেডফোন লাগাই আপনাগুলো কথাও কই। তো একজন মানুষ আর কতটা কুলাইতে পারি। আমি খুবই ক্ষুদ্র মানুষ ভাই, আমি নিজের এত বড় করতেছি না। যদি বেয়াদি ভাই আপনারা মাফ করেন। তো যেমন যখন আপনারা আমার লোক কথা কন, সর্বোচ্চ ফোনে কত 5 মিনিট কথা কন যায়, এর বেশি আর কথা কওয়া যায় না। কিন্তু এই 5 মিনিটে আপনি দীর্ঘ এই অভিজ্ঞতা তুলে ধরা যায় না। যদি আপনারা আইয়েন, আমার দরজা সবসময় আপনাদের খোলা, 100%। আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদের কইতে পারবো। তো যেটা কইতাছি, আমরা একটা দুইটা মোটা দাদা দিয়ে শুরু করি, দেশাল গরু দিয়ে শুরু করি। আমরা আগে লাভের চিন্তা না করি, আমরা আগে অভিজ্ঞতার চিন্তা করি। আমি একটা গরু ফালমু, কেমনে গরুর খাওয়ায়, কেমনে গরুর কি করে, এটি আস্তে আস্তে জানি।
জ্বরের ওষুধ সম্পর্কে জানি, সর্দির ওষুধ সম্পর্কে জানি, কেমনি মোটা তাজা কথা কেমনি কিমি কথা আমিও এটা দিছি, কিন্তু আমরা এটা করি না। প্রবাসী ভাই, আমার ভাই কি করে, মানে আমার বাপের কথা কয়, আমার বাপ তো প্রবাসী আছিল, সারাদিন কাজ কইরা পরিবারের লোক কোন 2-1 মিনিট কথা কই সারাদিন ভিডিও দেখতো, গাই ফাললে এত লাভ, একটা গাই দিয়ে 2টা সংসার চালাই পারবেন, বিদেশ থেকে টিয়া ফাটান লাগতো না, শুধু একটা গাই কিনা দিল হইব, এরকম ভিডিও চাইতো আর আম করে আমারে ফাটাইতো। আমার ভাই কি আমারে আবার এই ব্যবসা নামাই দিস যে আমি গাই কিনা দেই, তোর বিদেশ আনার লাগতো না, বাস 2টা গাই কিনা দিব, আমার টিয়া টিয়া ফাটাইতাম না, আমি টিয়া জমাবো, আমি আর সারা জীবন কেমনি বিদেশ করবো। কিন্তু কি আমি গেছি, আমার কোনো কিছু অভিজ্ঞতা না জানাইয়া আমার কিসে 5.5 লাখ টাকা দিয়ে 2টা গাই কিনা দিস, গাই দোয়াইতাম পারি না, কোনো কিছু করতাম পারি না। তখন কিতাম যে আদা মাদা দোয়াইয়া মানে কোন রকম ইয়া করে দোয়াইয়া কি করতাম আপনার হেন কইছে, ধরেন যার মাধ্যমে গেছি দালাল সাহেব, ইতে তো গরুতে খাইছে, আবার জিতে গরু দিছি ইতে হাসা কথা কইছে না মিছ কথা কইছে আমি যাই না, আমি কারো দোষ দেই না। গরু কেমনে দানাটা দিতে হবে এটাও জানতাম না, কেমনে দোয়াইতে হইব, প্রথম হাত ব্যথা করতো, এখন যখন 2 গরু কিনে দিছে দুধ দইতাম পারি না, ওই বেড়ার হুদেক আমি গালাগালি করতেছি। তো যাই হোক আস্তে আস্তে দুধ দোয়ান শিখলাম, এখন দুধ দোয়ান শিখতে শিখতে আমার গরু একটা ম্যাস্টাইটিসে বাদ হয়ে গেছে, 2,75,000 টাকার গরু মাত্র 60,000 টাকা বেচলাম। দেখ আব্বাই গেলো জেন্তিকা পর এন্তিকাই উঠে মানুষ, তখন দুধ দোয়ান শিখলাম, এখন আর ওষুধ সম্পর্কে জানি না। গরু জ্বর হইলে, গরু একটা কাজ হইলো আমার একটা ডাক্তার আনা লাগে, আর যে জালিম ডাক্তার মাশাল্লাহ 10টার ইন্ডেকশন দিয়া 500 টাকা, ভালো হইলে হয়েছে না হইলে নাই। কিন্তু এই জ্বরের জন্য একটা ইন্ডেকশন আছে মাত্র 15 টাকা, একটা ইন্ডেকশন আছে 300 টাকা। আমি যদি আমার খামারে এখন আমার গরুর জন্য চিকিৎসাটা দেই, এই 300 টাকার ইন্ডেকশনটা দিব, আমগো কিছু ভুল আছে, আমগো ভুল আছে কিতে, সে যেহেতু 300 টাকার ইন্ডেকশন দিয়েছে তার ভিজিট দেওয়া দরকার 800 টাকা, আমরা মাত্র 500 টাকা দিই, তো 300 টাকার ইন্ডেকশন দিয়ে সে কেমনে 500 টাকা নিব। তো যাই হোক এই বুঝতে বুঝতে বাহির 10 লাখ 9 লাখ 10 লাখ শেষ। তখন চেষ্টা করলাম যে আমি কেমনি শিখাম, অনেক মানুষের কাছে গেছি, কেউ বুকে জড়ায় ধরছে, কেউ দূরে বাগা দিস, দূরে বাগানোর সময়টাই বেশি পাইছে। তখন ভুল পরিচয় দিয়ে অন্যের খামার কাজ করছে, ট্রেডিং করছে, এরপরে মোটা তাজা করছি, এখন আবার গাবি কিনছি। আজকে যে দুধ কে দিছে, ধরেন 5 কেজি দুধ কে দিস, এখন আমি 8 কেজি দুধ নামাইতেছি, কিন্তু যদি নতুন মানুষ হইতো 5 কেজি দুধ কে দিলে সে 3 কেজি পাইতো। কি খাবার দিতে হইব, কি কি দিতে হইবে সবকিছুই কিন্তু মানে এখন জানি। তো এই সব কথা কিন্তু তুলে ধরা যায় না, আজকে শুধু অভিজ্ঞতা নিয়ে কইলাম। আপনারা যারা আছেন, চাই 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 এদিক দিয়ে সাবির, এদিক দিয়ে অনেকে ভাবেন 2-1টা গরু দিয়ে সফল খামার হয়ে গেছে, ভাই এটা আমার প্রতিষ্ঠানের নাম, এখন একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে যদি আপনারা ব্যঙ্গ করেন করেন, সমস্যা নাই, কোনো ইয়া নাই। এই যে খাবার দিলাম, ওই দেন এই 16 দিনের বাছুরটা আমি একটু দেখাই, আজকে সরি 18 দিনের বাছুর, এদিকে সাবির এদিকে এদিকে 18 দিনের বাছুর, অনেকে তো বুসিও খাওয়া না, ওই দেন মাল লগে খাইতেছে। আমগো বাচ্চা কাচ্চারা কেমনি শিয়ে, যখন আমরা খাবার খাই কেমনি শিয়ে, দূর থেকে শিয়ে না, আমরা যখন খাবার খাই এটা দেহার পরে শিয়ে। এই যে দুধ দই অনেকে তো বাইন্দা লাগবে, কি দুধ দই বানতেন কে রে, এদিকে এদিকে সাবির এদিকে, দুধ দোয়ানোর পর এই দুধ খানা শেষ, মাই যখন খাইবো এনে বাইন্দা রাখবেন, এই মাই যখন খাইবো এনে বাইন্দা রাখবেন। মা একবার মুখ দিব, 2বার মুখ দিব, 3বারের সময় বাচ্চা মুখ দিব। গরু পায়খানা করবো করুক, সেরাইবো সেরাক, ওষুধ আছে ঠিক হয়ে যাবো গা, কিন্তু অভ্যাস না করলে এই গরু আলালের ঘরে দুলাল হয়ে যাবো গা, লাভ হইতো না জীবন, বুঝছেন। এই যে মাল লগে আছে না বাইন্দা রাখছি না, খানা শেষ হইবে এরপর মাঠ থেকে নিমু, মায় খানা শিয়াইব। তো
তো যাই হোক, অনেক কথাই কইলাম আলহামদুলিল্লাহ। আমার কথাই এমন, আমি আবার মনে করেন যে ভাইজান মাইজান তেল দিয়ে কথা কইতে না ভাই। আমার খুব খারাপ লাগে, আমি এখানে আমার অভিজ্ঞতা তুলে ধরতেছি, কেউ ভিডিও দেখুক বা না দেখুক আমার কোনো কিছু যায় আসে না। আমার ভিডিও একজন দেখতেছে, তো একজন উপকার পাইলে আলহামদুলিল্লাহ। আমার এত ভিউ ব্যবসার দরকার নাই। কি হয়েছে তোমার? হ্যাঁ, এই যে মাসালা দিলে চাই এদিকে চাবে, এদিকে যখন দুধ মারে বিক্রি করছি সবাই কি করছে, শৈল ভেঙা যাইব। দুধ খাওয়াইছে এর লেগে শৈল হয়েছে। এখন আরো শৈল কমানোর লেগে কম খাবার দিতেছি। দেখেন মানে মোটা তাজা হইতাছে, ডাউন হয়ে যাইতাছে, বাস কি করতেছে আপনার উঁচা লম্বাটা কম হয়ে যাইতাছে। হ্যাঁ, কিন্তু খাবার খুবই কম দেই, খুব কম দিতেছে এখন। হ্যাঁ, কিন্তু মাশাল্লাহ যদি বিশ্বাস করেন, এক গরুর বড় যদি যত বড় গরু হোক, এক গরুর খাবার খাইয়ে হজম করতে পারবো, এরকম সিস্টেম আমি করে লইছি। তার আমি কেমনে করছি, আমার অভিজ্ঞতা দিয়ে করছি। গরু পালেন, যাই পালেন, সাধারণ একটা সাইকেল চালাইতে যে মানে সাইকেল চালানোর আগে যদি একটা সাধারণ একটা সাইকেল চালানো শিখতে হয়, একটা গরু পালনের আগে গরু চালান মানে গরু পালন করে কেমনে শিখতে পারবেন না? আপনি কেন পারবেন না? গরম গরম ভাত খেলে মুখে ঠোসা পড়ে যাবে। একটা দুইটা ছোট ছোট এরকম দেশাল গরুটি আছে না, 30-35 সার বা গাবি, এটা দিয়ে শুরু করেন, দেখবেন আপনি অভিজ্ঞতা হয়ে যাবে। তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।